নমস্কার, আশা করছি সবাই ভালো আছেন। ধানসিঁড়ির আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। উপসর্গ অনুসর্গের ভিডিও আজকে থাকবে। কিছু বাংলা উপসর্গের অর্থ আর নতুন গঠিত শব্দ, সেগুলো আমি একটা ছকের আকারে এখানে ভিডিও শুরুতেই দিয়ে দিচ্ছি। এতগুলো সবটা ভিডিও চলাকালীন শ্যুট করা লিখে তো সম্ভব নয়, অনেকটা সময়ের ব্যাপার হয়ে যায়, সেই জন্য এইভাবে দিয়ে দিলাম। আশা করি বুঝতে অসুবিধা হবে না। সংস্কৃত উপসর্গ আগের দিনই ভিডিওর মধ্যে বলে দিয়েছি। আজকে বাংলা উপসর্গ আর বিদেশি শব্দগুলো নিয়ে আলোচনা হয়েছে। বিদেশি উপসর্গগুলো ভিডিওর মধ্যেই আছে, আর বাংলা উপসর্গ এর অর্থ আর গঠিত শব্দ এগুলো অনেকটাই ছিল, তাই আমি আলাদা করে লিখে ভিডিও শুরুতেই দিয়ে দিলাম। আজকের ভিডিওটা তাহলে শুরু করা যাক। আজকের বিষয় বাংলা উপসর্গ। আগের দিন আমরা উপসর্গের শ্রেণীবিভাগ করেছিলাম। উপসর্গের 3টে ভাগ পেয়েছিলাম, সংস্কৃত, বাংলা আর বিদেশি উপসর্গ। সংস্কৃত উপসর্গ 20টা আগের দিন বলে দিয়েছিলাম, সেটা সম্পর্কে আলোচনা হয়েছিল। আজকে বাংলা উপসর্গ করব। দেখো, এখানে দুটো উদাহরণ আমি লিখছি, লিখে তারপরে বলছি দুটোর মধ্যে পার্থক্যটা কোথায়, বা দুটো প্রথমে লিখেছি আ রি যোগ অ সমান আহার, মানে হলো ভক্ষণ বা খাওয়া। তারপরে আ ভাজা সমান আভাজা। আভাজা মানে হচ্ছে পাক না করা বা রান্না না করা। পার্থক্যটা লক্ষ্য করো। প্রথম আ এটা সংস্কৃত উপসর্গ, আর দ্বিতীয় আ এটা বাংলা উপসর্গ। এটা সংস্কৃত উপসর্গ আর এইটা বাংলা উপসর্গ। প্রথম আ বসেছে রি ধাতুর আগে। উপসর্গ সবসময় ধাতুর আগে বসে। দ্বিতীয় আ বসেছে ভাজা শব্দের আগে, এই যে আ ভাজা। তোমরা এখন প্রশ্ন করতেই পারো যে এটা সংস্কৃত উপসর্গ, এটা বাংলা উপসর্গ, এটা যে উপসর্গ সেটা বুঝবো কি করে? কারণ ধাতুর আগে সবসময় উপসর্গ বসে, আমি আগের দিনের ভিডিওতেই বলেছিলাম। এখানে রি ধাতুর আগে আ সংস্কৃত উপসর্গ বসেছে, এখানে ভাজা শব্দের আগে আ বাংলা উপসর্গ বসেছে। প্রথম আ রি ধাতুর অর্থ হলো হরণ করা। এই যে রি ধাতু, আগের দিন আমি রি ধাতু যখন লিখছিলাম তখনই লিখে দিয়েছিলাম, আরেকবার তবু লিখে দিচ্ছি। রির অর্থ হলো হরণ করা। রি ধাতুর অর্থ হরণ করা। তো এই প্রথম আর রি ধাতুর অর্থ হরণ করা, একে পাল্টে দিয়েছে, দিয়ে হয়েছে ভক্ষণ, মানে আহার। এই রি মানে তো আমরা হরণ করা দেখেছি, কিন্তু যেই তার আগে এই আ উপসর্গ বসেছে হয়ে আহার হয়েছে এখানে, তখন এই রি ধাতু কিন্তু মানে এখানে আর হরণ করা অর্থে হয়নি, তখন আহারের অর্থ হয়েছে ভক্ষণ করা। তাহলে একটা উপসর্গ একটা নতুন শব্দ যেমন তৈরি করছে, একটা শব্দের মানেও পাল্টে দিচ্ছে। আর দ্বিতীয় হচ্ছে আ ভাজা। দ্বিতীয় আটা হয়েছে আ ভাজা, মানে আহ ভাজা শব্দের অর্থ তো রান্না করা বা পাক করা, যেটাই হোক। কিন্তু এই আ কিন্তু এখানে এই ভাজা শব্দের অর্থ পাল্টাতে পারেনি। আ ভাজা এখানেও কিন্তু একই থেকে গেছে, যেটা মানে দাঁড়িয়েছে পাক করা নয়। এই ভাজা শব্দটা এখানেও যা এখানেও তাই, এর আগে আ হয়ে এটা আ ভাজা হয়েছে। আশা করি বোঝাতে পারলাম। এখানে আ সংস্কৃত উপসর্গ রি ধাতুর পূর্বে বসে এখানে যখন নতুন শব্দ তৈরি করেছে তখন এটা
আহ, এটার মানেটাকে পাল্টে দিয়েছে। এখানে হরণ করা হয়ে গেছে আহার। আর এখানে ভাজা মানে এটা হচ্ছে রান্না করা বা পাক করা। আভাজা মানে হচ্ছে রান্না বা পাক করা নয়। কিন্তু এই ভাজা শব্দ এখানেও ভাজা যায়, এখানেও ভাজা তাই, এই দুটো কিন্তু একই রয়ে গেছে, কিন্তু এখানে ভাজার যখন যোগ হয়েছে তখন এটা রান্না করার নয় এরকম বোঝাচ্ছে। তবে দুটো ক্ষেত্রেই নতুন শব্দ গঠন হয়েছে, এখানে আহারও নতুন শব্দ হয়েছে, এখানে ভাজাও নতুন শব্দ হয়েছে। তাহলে আমরা এটা বলতেই পারি বাংলা উপসর্গ ধাতু নয়, বাংলা উপসর্গ ধাতু নয়, শব্দের আগে বসে শব্দের অর্থ পরিবর্তন করে। শব্দের আগে বসে অর্থ পরিবর্তিত রেখে উপসর্গ তার নিজের অর্থ তার সঙ্গে যোগ করে দেয়। যোগ করে দেয়, উপসর্গ যোগে নতুন শব্দ তৈরি হয়। এখানে না লিখে ও নতুন শব্দ তৈরি হয়। একদমই তাই, বাংলা উপসর্গ ধাতু নয়, শব্দের আগে বসে শব্দের অর্থ অপরিবর্তিত রেখে উপসর্গ তার নিজের অর্থ তার সাথে যোগ করে দেয় ও নতুন শব্দ তৈরি হয় বা নতুন শব্দ তৈরিতে সাহায্য করে। আচ্ছা, এখানে কয়েকটা বিদেশি উপসর্গ, উপসর্গের অর্থ আর তা থেকে নতুন গঠিত শব্দ আমি লিখে দিয়েছি। আহ, এগুলো সবই বিদেশি উপসর্গ, এর আলাদা করে কোনো ব্যাখ্যা করার কিছু নেই। আর এই ভিডিওর শুরুতে আমি কিছু বাংলা উপসর্গ, কিছু বিদেশি উপসর্গ এরকম আরো চার্ট করে এরকম ভাবে দিয়ে দেবো, যাতে জিনিসটা মানে তোমাদের বুঝতে আরো সুবিধা হয়। সেগুলো এখানে এখন লিখে দেখাতে গেলে শুধু এই নিয়েই টাইম চলে যাবে, আমি অন্য কিছু বলতে পারবো না। ওই জন্য বিদেশি উপসর্গ কয়েকটা এখানে লিখে দিলাম, যাদের স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন আছে নিয়ে নিতে পারো। আর ভিডিওর শুরুতে আমি আরো কিছু এরকম চার্ট বানিয়ে দিয়ে দেবো, সেগুলো তোমরা দেখে নেবে। এবারে আসছি অনুসর্গে। উপসর্গ আমরা দেখলাম, এবার অনুসর্গ। অনুসর্গের সংজ্ঞাটা আমি এখানে লিখছি, একটু বড় হয়েছে, কিন্তু এটা পুরোটা না বললে মানে ব্যাখ্যাটা ঠিক মতন বোঝা যাবে না। উপসর্গ অনুসর্গ আমি এটা অনুসর্গ উপসর্গের ভিডিওর মধ্যেই দিলাম, তার কারণ এগুলো একটা আরেকটার সাথে মোটামুটি রিলেটেড। তাই আমার মনে হলো যে আজকে এই ভিডিওতে মানে উপসর্গ যেহেতু শেষ হয়ে গেছে, তাই এখানে অনুসর্গের কিছুটা আলোচনা করা যেতেই পারে। সেই জন্য এখানে অনুসর্গটা আজকে কিছুটা আলোচনা করবো।
দেখো কি লিখলাম এখানে, হচ্ছে উপসর্গ প্রত্যয় ও বিভক্তি ছাড়া বাংলা ভাষায় এমন কতগুলি অব্যয় বা অব্যয়স্থানীয় শব্দ আছে যেগুলি অবিকৃত রূপে বা বিভক্তি যুক্ত হয়ে বিশেষ্য বা সর্বনামের পরে বসে নিজেদের পৃথক অস্তিত্ব বজায় রেখে বিভক্তির কাজ চালায় বা বিভক্তির উপর ব্যবহৃত হয় বা শব্দকে বাক্যে ব্যবহারের উপযোগী পদবাচ্য করে, কিন্তু নিজের রূপ পরিবর্তন হয় না। এই জাতীয় অব্যয়াদি শব্দ হলো অনুসর্গ। এর আগের দিনই বলেছিলাম এই উপসর্গ করার সময় যে অব্যয় যুক্ত শব্দ এখানে ব্যবহৃত হয়। সংস্কৃত উপসর্গ বা উপসর্গ নতুন যখন পড়েছে, বাংলা উপসর্গ যখন পড়েছিলাম তখন এই অব্যয় কথাটা এসেছিল। অনুসর্গের ক্ষেত্রেও কিন্তু তাই। একটা উদাহরণ লিখি তাহলে বোঝা যাবে। একটা হয়তো উদাহরণ এরকম লিখলাম যে ঘোড়াকে দিয়ে চাষ করানো চলে না। দেখো এখানে কি লিখেছি, ঘোড়াকে দিয়ে চাষ করানো চলে না। এই বাক্যের মধ্যে যে দিয়ে শব্দটা রয়েছে, দিয়েই হচ্ছে করণ কারকে বিভক্তির কাজ করেছে। ঘোড়াকে দিয়ে মানে যাকে দিয়ে বা যার দ্বারা কোনো কিছু করানো হয়। আরো একটা উদাহরণ লিখি তাহলে আরো একটু বুঝিয়ে আমি বলবো। দেখো এখানে পরপর তিনটে উদাহরণ লিখেছি। ঘোড়াকে দিয়ে চাষ করানো চলে না, জীব থেকে জীবের উৎপত্তি হয়, সরি, ধর্ম বিনা জীবন বৃথা। প্রথমটা বললাম দিয়ে, এটা হচ্ছে করণ কারকের, কারণ যার দ্বারা বোঝানো হচ্ছে। এটা যখন কারকের চ্যাপ্টার করতে গেলে মানে করণ কারকের বিশ্লেষণ করতে গেলে সে এখন কারকের মধ্যে ঢুকে যেতে হবে, কিন্তু সেটা অতটা আমি ডিটেলে যাচ্ছি না। শুধু এখানে ঘোড়াকে দিয়ে এটা করণ কারকে বোঝানো হচ্ছে। আর বিনা থেকে অনুসর্গ আবার অপাদান কারকে, জীব থেকে মানে জীব থেকে জীবের উৎপত্তি। দিয়ে দ্বারা এটা করণ কারক, আর থেকে এটা হচ্ছে অপাদান কারক। আর এই বিনা শব্দটা, ধর্ম বিনা জীবন বৃথা, এই বিনা বিভক্তির কাজ না করে ব্যতীত শব্দ মানে ব্যতীত অর্থে বোঝানো হয়েছে। জীবন বিনা মানে জীবন ব্যতীত, জীবন ধর্ম বিনা মানে ধর্ম ব্যতীত, জীবন বৃথা মানে ধর্ম ছাড়া জীবন চলে না, এরকমই বোঝানো হয়েছে এখানে। অনুসর্গ শব্দের সঙ্গে মানে মিশে একই হয়ে যায়নি, কিন্তু শব্দকে বাক্যে ব্যবহারের উপযোগী করে তুলেছে। মানে এই ধর্ম বিনা জীবন বৃথা বা জীব থেকে জীবের উৎপত্তি, এটা অনুসর্গ হিসাবে ব্যবহৃত হয়েছে, কিন্তু হয়ে শব্দকে বাক্যে ব্যবহারের উপযোগী করে তুলেছে। দেখো ওখানে অনুসর্গের আমি শ্রেণী বিভাগ করেছি। অনুসর্গকে দুটো ভাগে ভাগ করা যায়, এক হচ্ছে শব্দজাত বা নাম অনুসর্গ, আর একটা হচ্ছে ক্রিয়াজাত বা অস্বাভাবিক উৎস বিচারে ও শব্দগত অনুসর্গের আবার তিনটে ভাগ রয়েছে: তৎসম, তদ্ভব ও বিদেশি। তৎসম, তদ্ভব আর বিদেশি। তৎসম হচ্ছে ওই কর্তৃক, ঊর্ধ্বে, নিমিত্ত, প্রতি, নিকট, কারণ, অর্থ, এই সমস্ত। আমি একটু লিখে নিই। তৎসম হচ্ছে কর্তৃক, ঊর্ধ্বে, নিমিত্ত, অর্থ, সহিত, সন্নিধান,
সমভিব্যাহার, সমীহ, তদ্ভব হচ্ছে পাশে, পরে, আছে, কানে, মাঝে, সাথে, আর বিদেশি, বিদেশি হচ্ছে বদলে, বাবদ, তরুণ, বরাবর, ইত্যাদি। উৎস বিচারে শব্দজাত অনুসর্গের 3টে ভাগ: তৎসম, তদ্ভব, বিদেশি। ক্রিয়াজাত বা অসমাপিকা অনুসর্গ হচ্ছে করিয়া, করে, চলিয়া, চলিয়া হবে না, করিয়া, মানে ক্রিয়াজাত যেগুলো, লইয়া, সাধু চলিত রূপে ক্রিয়াজাত ও শব্দজাত অনুসর্গের কিছু প্রয়োগ আমি দেখিয়ে দিচ্ছি। শব্দজাত ক্রিয়াজাত অনুসর্গের কিছু প্রয়োগ আমি দুটো দুটো করে লিখে দিলাম, কারণ বেশি তো লেখা সম্ভব নয়। সমস্ত উদাহরণ দিয়ে লিখতে গেলে তাদের প্রচুর লিখতে হবে, সেটা তো সম্ভব নয়। আমি ওই জন্য অল্প কয়েকটা লিখে দিলাম। একটা দুটো করে এক্সাম্পল আমি জাস্ট দিলাম যে এইরকম ভাব, মানে শব্দজাত আর ক্রিয়াজাত প্রত্যেকটা অনুসর্গ এরকম ভাবেই বাক্যে ব্যবহৃত হয়। সেই কারণে অনুসর্গ উপসর্গের কিছু মিল অমিল আমি লিখে দিচ্ছি অল্প কয়েকটা। আর এইটার সাথে সাথে আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবে, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর অন্য কোনো টপিকে যদি ভিডিও প্রয়োজন হয় আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি চেষ্টা করব সেই মতন ভিডিও বানানো।
এইটার থেকে না, এই উপসর্গ অনুসর্গের মানে কনসেপ্টটা এরকম ভাবে দেখলে আরো বেশ ক্লিয়ার, আরো স্বচ্ছ হবে। মানে কোনটা কখন কিভাবে বসছে, কোনটা কখন কিভাবে ব্যবহৃত হচ্ছে শব্দের মধ্যে, বাক্যের মধ্যে। এই জন্য আমি এই চার্টটা এইভাবে রেডি করে দিলাম। আজকের ভিডিওটা এইখানেই শেষ করলাম। দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে।